কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে ডামাডোল পরিস্থিতি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গত মাসের 11 তারিখ থেকে অশিক্ষক কর্মীরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজও বিক্ষোভ চলছে, সেখানে মাইক বাজিয়ে চলছে আন্দোলন কর্মসূচি। এর জেরে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে প্রভাব পড়ছে, ঠিকমতো ক্লাস হচ্ছে না, ফিন্যান্স অফিসারের সমস্ত দপ্তর বন্ধ, কোনো বিলের প্রস্তাব পাস হচ্ছে না। যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে অন্যান্য বেশ কিছু অশিক্ষক কর্মীকে কাজ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গাড়ি থেকে শুরু করে নিরাপত্তারক্ষী, এমনকি উপাচার্যের টি স্টলও বন্ধ হয়ে পড়েছে। এক কথায় অরাজকতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আজ সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। পরিকাঠামোগত সমস্যা নিয়ে এদিন তিনি বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়ম থাকে, বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে আমাকে এগোতে হয়। আমরা রাজভবন ও রাজ্য সরকারকে বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছি। আজকে তাদের কোনো নির্দেশ না আসলে পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। কিছু সংখ্যক শিক্ষাকর্মী বাকি শিক্ষাকর্মীদের ও অধ্যাপকদের ফোনে হুমকি দিচ্ছে বলে জানতে পেরেছি। কারা বলছে ঠিক জানা যাচ্ছে না। মহিলা নিরাপত্তারক্ষী অভিযোগ করেছেন তার সঙ্গে খুব খারাপ আচরণ করছেন। তপন নাগের বিরুদ্ধে ওই মহিলা নিরাপত্তারক্ষী অভিযোগ করেছেন। তিনি 20 তারিখে অভিযোগ পাঠিয়েছেন, আমি বাইরে ছিলাম একটি কাজে, একে নাকি নানান সময় নানানভাবে শাসানো হতো। থানায় অভিযোগ করার আগে আমাদের ডিসিপ্লিন কমিটি আছে। অন্যদিকে আন্দোলনরত অশিক্ষক কর্মী বিজয় দাস জানিয়েছেন, উপাচার্য মিথ্যে কথা বলছেন, উনি ঠিকঠাক বিশ্ববিদ্যালয়ে থাকেন না, এদিক ওদিক ঘুরে বেড়ান, বিশ্ববিদ্যালয়ের গাড়ি অবৈধভাবে ব্যবহার করেন, উনি সমস্ত মিথ্যা কথা বলছেন। যখন এত বড় সমস্যা তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন নষ্ট হচ্ছে, শিক্ষার মানে পরিকাঠামো থাকছে না, সব ভেঙে পড়ছে, এত কিছু, তো আইনত কোনো পদক্ষেপ কেন নিচ্ছেন? ঠিকই বলেছেন। কোনো বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম থাকে, আমাদের স্ট্যাটুস থাকে। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যেই আমাকে এগোতে হয়। আমরা দুটো জায়গায়, রাজভবনে এবং রাজ্য সরকারকে জানিয়েছি, হায়ার এডুকেশনে জানিয়েছি, আজকেও জানানোর চেষ্টা করছি। আমাদের চিঠি আজকে চলে যাবে, কালকের থেকে তাদের কোনো নির্দেশ আদেশ যদি না আসে, পরবর্তীকালে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কারো বিরুদ্ধে নয়, কিছু সংখ্যক নন টিচিং শিক্ষাকর্মী, কিছু সংখ্যক শিক্ষাকর্মীকে এভাবে ফোনে বলছেন বলে আজকে আমি সকালে খবর। কারা বলছেন বা কে বলছেন? এবং কারা বলছেন সে তো একজন নয়, নির্দিষ্ট নাম ধরে বলা যাবে না। হয়তো তার মধ্যে যাকে সাসপেনশন করা হয়েছে তার শুভানুধ্যায়ী কেউ না কেউ হতে পারেন। মহিলা সিকিউরিটি অভিযোগ করেছে যে তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। সেটা তপন নাগের বিরুদ্ধে একজন মহিলা সিকিউরিটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ 20 তারিখে উনি পাঠিয়েছেন। আজকে আসার পরে আমি ছুটিতে ছিলাম, বাইরে ছিলাম একটা কাজে, সেখানে এসছেন যে নানা সময়ে নানানভাবে আমাকে শাসানো, বিষয়টা এরকম নানাভাবে। না, আমাদের থানায় অভিযোগ করার আগে আমাদের তো ডিসিপ্লিনারি কমিটি আছে, আমাদের কমিটির মধ্য দিয়ে যেতে হয়। আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন, নিয়মের মধ্য দিয়ে গিয়েই আমাদের পরবর্তী স্টেপ গ্রহণ করতে হয়। তারপরে যদি আমরা আর কোনো উপায় না দেখি, হায়ার এডুকেশন থেকে নির্দেশ আসে, রাজভবন থেকে যদি নির্দেশ আসে, তখন আমরা লোকাল পুলিশ বা লোকাল এসপির সঙ্গে যোগাযোগ করব। সলিউশন হয়ে গেছে, নোটিফাই হয়ে গেছে, আজকেই হয়তো সবাই জানতে পারবে। পুরনো নিয়মে আমরা দেওয়ার চেষ্টা করি, সব ক্লিয়ার হয়ে যাবে। তোলার ব্যাপারে সিদ্ধান্ত, আবারও বলছি, সমস্ত নিয়ম, বিশ্ববিদ্যালয়ে কতগুলো নিয়ম রয়েছে, যাকে সাসপেনশন পাঠানো হয়, যে চার্জশিট পাঠানো হয়, সেই চার্জশিটের মধ্যে কোন কোন কারণে তাকে সাসপেনশনে পাঠানো হয়েছে তার কারণগুলো থাকে। সেই কারণগুলোর ভিত্তিতে তাকে উত্তর দিতে হয় এবং উত্তর দিলে পরবর্তী স্টেপ গ্রহণ করা হয়, এটাই নিয়ম। এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাইনি, উত্তরের অপেক্ষা আছি। ভবিষ্যতে উত্তর এলে, না এখনো জবাব দেননি, উত্তর এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাঁ, না সাসপেনশন করেছে, এবং সাসপেনশন কেন করেছে তার কতগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে। নিঃসন্দেহে 4-5টা আপনাদের কাছে নিশ্চয়ই কাগজটা আছে, 4-5টা কারণ রয়েছে, এবং এই কারণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা সাসপেনশনে গেছি।
এবং সাসপেনশনের উত্তর দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম। কারণ বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে আমরা তো যেতে পারি। ভারবালি জানিয়েছি আমি 2 বার, আজকে লিখিতভাবে জানাতে চাই। লিখিতভাবে 12 তারিখে চলে গেছে। পূর্ণ নিয়মে যে বকেয়া দিচ্ছেন আন্দোলনের পর, এই জটিলতাটা কেন হলো? আপনারা প্রথমেই কেন পুরনো নিয়মে বকেয়া দিচ্ছি? টার্মটার মধ্যে গোলমাল আছে। পুরনো নিয়মে বকেয়া নয়, কারণ পরীক্ষার যারা ডিউটি করেন তারা একটা পার্সেন্টেজ টাকা পান, তার একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে পুরনো একটা নিয়ম ছিল, সেই নিয়মটাকে একটুখানি আমরা মডিফাই করেছি। অনেকে মেনে নিয়েছেন, অনেকে মেনে নেননি। সেজন্য আপাতত এই বছরে আপনারা জানেন পরীক্ষার আগের দিনও আমাকে বাইট দিতে হয়েছে, এবং নন টিচিংরা পরীক্ষা নেবে না, পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এই সিচুয়েশানে আমার তো করার কিছু ছিল না। এবং পরবর্তীকালে যখন সিদ্ধান্ত তারা যদি না মেনে নেয়, এবং শিক্ষকদের সঙ্গে আমি কথা বলেছি যে এই বছর অন্তত পুরনো নিয়ম আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা বকেয়া নয়, এটা পরীক্ষার ডিউটি সংক্রান্ত। আমি জানি রেজিস্ট্রার সাহেবের কাছেও আমি জিজ্ঞেস করেছি, চিঠি আসেনি। তারা রিসিভ দেখাচ্ছে, রিসিভ করা করে এসেছিল আপনার। হ্যাঁ, হয়তো পরে এসছে, পরে এসছে, কিন্তু নিয়ম হচ্ছে কোনো এজিটেশন করতে গেলে 7 দিন আগে জানাতে হয়। নিঃসন্দেহে সেটা হয়নি, 7 দিন আগে ওনারা 7 দিন আগে জানানো হয়নি। আপনার অফিসে এজিটেশন কেন করবেন না? আপনার করবেন, অফিসে পাঠিয়েছে। বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে। 7 দিন আগে জানালে আমার অফিসার এবং শিক্ষকরাও অ্যালার্ট থাকবেন, আমিও অ্যালার্ট থাকবো। আপনি উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছেন বলছেন, আর এখানে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেস প্রভাবিত যারা, তাদের বলতে গেলে শাসক দলের, সেই কারণেই কি কোনো রকম স্টেপ নেওয়া কোনো হচ্ছে? দল নিয়ে আমি কোনো কথা বলবো না। সবাই আমার সহকর্মী, সবাই আমার শিক্ষাকর্মী, না, আপনি দায়িত্ব পাওয়ার সবাই পর আমার থেকেই তারা- আধিকারিক। এবার কেউ যদি মনে করেন এই দলগত, কারণ বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সাল, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো দল নেই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পলিটিক্যাল আদর্শে বিশ্বাস করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে দলবদ্ধ নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম, সেখানে সমস্ত সেক্টরের না, মানুষদের তারা তো বারবার করে আপনাকে সে BJP বা অভিযোগ এই তো ধরনের করতে কথা পারে। বলছে। আপনাকে বলছে বিজেপির দালাল এবং সে- বিশ্ববিদ্যালয়কে বিজেপি কে- মাইকে বাজানো হচ্ছে সে সমস্ত। কে কোথায় কি বলছে সেগুলো আমার না, কাছে সেগুলো প্রকাশ্যে মাইকেও বাজছে। সে করতেই পারে। না, বিজেপি পার্টি অফিস বলছে কেন বিশ্ববিদ্যালয়কে? একজন সে তো কেন বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন বলছে। না, আপনি দায়িত্ব তাদের- পাওয়ার পর থেকে স্যার এই যে হতে শাসক পারে। দলের সঙ্গে যে টানাপোড়েন, এতে হতে কি পারে। বিশ্ববিদ্যালয়ের ক্ষতি এবং হচ্ছে? গোটা পশ্চিমবঙ্গে তো ভাইস চ্যান্সেলরদের নিয়ে নানা রকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে, সেই ঢেউ হয়তো তরঙ্গ ওদের কাছেও এসছে। কারণ আমরা রায়গঞ্জে আসবে, এটাকে আমরা এড়িয়ে যেতে পারি? স্যার, খুব তাৎপর্যপূর্ণ কথা বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অগ্নি স্ফুলিঙ্গ, তার মানে এটার মানেটা কি? আপনাদের উপর কোনো রাজনৈতিক চাপ আছে স্যার? এটা তো বাংলায় আমি বললাম, বাংলার মানেটা তো বুঝতে হবে। অগ্নি স্ফুলিঙ্গের ব্যাখ্যাটা কি স্যার? অগ্নিস্ফুলিঙ্গ তো বাংলা ডিকশনারি দেখে আপনি পেলেন নি? ডিকশনারিতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে অগ্নিস্ফুলিঙ্গের অনেকগুলো বাংলা ব্যবহার করতে পারবেন কোনো না অভিযোগ আসেনি, বা কোনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা এসে থাকে এর পরের দিনে ছেড়ে দিতে রাজি, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের কোনো অর্ডার আসে না। তার নিয়ম। সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার মানে না, সুপ্রিম কোর্ট মানে যারা রাজ্য সরকার মানে না, সুপ্রিম কোর্ট মানে, কারণ তারা যে কোন রাজ্যে বসবাস করে আমি তো জানি না, আমরা তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।